বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইংরাজি বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 83 নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের যে রিডিং স্কিল সিন নেওয়া হয়েছে এটা নেওয়া হচ্ছে ল্যান্ড অফ ফ্যারাওস থেকে। প্রশ্নটা দেখে নাও পরপর কি বলছে। Choose the correct alternatives. একটা, the Egyptian believed that the all pharaohs were god kings. The pharaohs rule over Egypt. বলছে paper was made from papyrus steam. বলছে hieroglyph was encrypted in the both A and B, মানে হচ্ছে কি tomb and temple. Egypt was made a rich and powerful nation. বিয়ের দাগে ট্রু ফলস একটা, দ্য ফ্যারাওস রুল ওভার গ্রিস ফলস হবে, এটা তো হবে ইজিপ্ট। পেপার ওয়াজ মেড ফ্রম দ্য প্যাপিরাস স্টিম, এটা ট্রু হবে। আর দ্য ইজিপশিয়ান থট দ্যাট দ্য ফ্যারাও ওয়াজ গডস কিং, এটা ট্রু হবে। এবার প্রশ্ন কি বলছে, সিয়ের দাগের একটা, হোয়াট ইজ কল্ড হাইরোগ্রাফ, এটা লিখবে এখান থেকে লিখবে অ্যানসিয়েন্ট, বলছে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজ পিকচার রাইটিং কল, বলছে হাইরোগ্রাফ ফর ইনস্ক্রিপশন অফ টোম্বস অ্যান্ড টেম্পলস, এটুকু লিখবে তোমরা। নেক্সট হচ্ছে দুইয়েরটা, হাউ মেনি ইয়ার্স এগো ডিড দ্য ইজিপশিয়ান সিভিলাইজেশন ফ্লোরিশ, এটা হবে প্রথম লাইনটা। এখান থেকে এতটা লিখবে তোমরা। কি লিখবে, দ্য সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশ অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। নেক্সট হচ্ছে দেখো তোমাদের ডি এর দাগের, বলছে গিভ দ্য অপোজিট ওয়ার্ড। এনসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, মডার্ন হবে বিপরীত শব্দ, অ্যাডমায়ার মানে হচ্ছে পছন্দ করা, আর এটা বিপরীত শব্দ ডিসলাইক হবে। এবার তোমাদের যে কবিতাটা নেওয়া হয়েছে হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। প্রশ্ন কি বলছে দেখো, নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম অফ দ্য রিডিং দ্য অ্যাবাভ লাইন। দ্য পোয়েম ইজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই অ্যান্ড দ্য পোয়েট ইজ ক্যাথরিনা পেল। এরপর তোমাদের রয়েছে আনসিন, কি বলছে দেখে নাও, আনসিনটা পড়ছি। দেয়ার লিভড এ রিচ ম্যান ইন এ টাউন, বলছে একটা ধনী মানুষ বাস করত শহরে। হি হ্যাড এ পেট মাঙ্কি, তার একটা পোষা বাঁদর ছিল। দ্য মাঙ্কি ওয়াজ ভেরি লয়াল টু হিম, বলছে তার কাছে খুব বিশ্বস্ত ছিল, বাঁদরটা খুব বিশ্বস্ত ছিল। হি লাভ দ্য মাঙ্কি ভেরি মাচ, সেও বাঁদরটাকে খুব ভালোবাসতো। দ্য মাঙ্কি অলওয়েজ ফলো হিম হোয়ার হি উড গো, বলছে মাঙ্কিরা তার পেছন পেছন যেত যেখানেই সে যেত। দ্য রিচ ম্যান ইউজ টু ভিজিট হিজ ফ্রেন্ড, ধনী মানুষটা সে যেত তার বন্ধু বাড়ি ঘুরতে। দ্য মাঙ্কি র্যান বিহাইন্ড হিম, বাঁদরটাও তার পেছন পেছন যেত। ওয়েন দ্য মাস্টার স্লিপ অ্যাওয়ে অ্যাট নাইট হি স্যাট অ্যাওয়েক বিসাইড হিম, যখন তার প্রভু যে ছিলেন তিনি যখন ঘুমিয়ে পড়তেন তার রুমে, তখন বাঁদরটি কি করতো, তার পাশে জেগে বসে থাকতেন। ওয়ান নাইট, একদিন রাতে, দ্য মাস্টার ওয়াজ অ্যাসলিপ, মাস্টার যখন ঘুমিয়ে গিয়েছিল। দ্য মাঙ্কি ওয়াজ বিসাইড হিম, মাঙ্কি মানে বাঁদরটি ছিল তার পাশে। সাডেনলি, হঠাৎ, এ ফ্লাই কেম ওভার দ্য হিজ মাস্টার, একটা বলছে মাছি তার প্রভুর ওপরে এলো। ইট ওয়াজ এ বিগ ফ্লাই টু হিউজ, বলছে বেজিং সাউন্ড, বলছে এটা ছিল খুব বড় একটা মাছি যেটা খুব জোরে আওয়াজ করছিল, গুনগুন আওয়াজ করছিল। ইট বিগ্যান টু মুভ ফ্রিকোয়েন্টলি ওভার হিজ বডি, সেটি এদিক ওদিক ঘুরছিল তার বিভিন্ন শরীরের অংশে। দেন ইট স্যাট আপন দ্য মাস্টার নোজ, তারপরে সে তার প্রভুর নাকে বসলো। দ্য মাস্টার মুভ অ্যাসাইড, যখন মাস্টার তার প্রভু অন্যদিকে ঘুরলো। দ্য ফ্লাই ফ্লিউ আপ, মাছটা উড়ে গেল। এগেন ইট সেট আপন দ্য থ্রোট, তখন সে তার গলায় বসলো। দাস বলছে ব্যাডলি ডিস্টার্ব দ্য মাস্টার হিজ মাস্টার, সে খুব বিরক্ত করছিল তার প্রভুকে। বলছে দ্য মাঙ্কি বিকাম অ্যাংরি, তখন বাঁদরটি রেগে গেল। অ্যান্ড আই উইল টিচ ইউ এ লেসন, আমি তোমাকে একটা শিক্ষা দেবো, সেট দ্য মাঙ্কি, বাঁদরটি বলল। দেন হি ওয়েন্ট ইনটু অ্যানাদার রুম নিয়ার বাই, তখন সে পাশের রুমে গেল। সুন হি কেম ব্যাক উইথ বিগ সোয়ার্ড, এবং তারপরে তার হাতে করে একটি বড় তরবারি নিয়ে এলো। হি ওয়ান্টেড টু কিল দ্য ফ্লাই, সে মাছিটাকে হত্যা করতে চাইছিল। সো
উইথ দ্য সোয়ার্ড দ্য মাঙ্কি শুড অ্যাসলিপ মাস্টার, সে তার তরবারিটা নিয়ে প্রভুর পাশে দাঁড়িয়ে পড়লো। দ্য ফ্লাই স্যাট অন দ্য টিপ অব দ্য মাস্টার নোজ, মাছিটি বলছে তার প্রভুর নাকের ডগায় বসলো। দ্য মাঙ্কি দেন স্টাক দ্য সোয়ার্ড আপন দ্য ফ্লাই, সে তখন তরবারিটা চালালো তার মাছির দিকে। সুন দ্য ফ্লাই ফ্লু অ্যাওয়ে, মাছিটা উড়ে গেল। বাট অ্যালাস, কিন্তু হিজ বিলাভেড মাস্টার ওয়াজ কিল, তার যে প্রভু সে মারা গেল। প্রশ্ন দেখো কি বলছে, এক একটা দ্য রিচ ম্যান লিভ ইন এ টাউন, দ্য রিচ ম্যান হ্যাড মেনি ফ্রেন্ডস, দ্য নাইট that night the rich man was sleeping on his bed, the rich man has a pet monkey। এবার হচ্ছে প্রশ্ন উত্তর দেখো কি বলছে। এক একটা বলছে হাউ ডাজ দ্য রিলেশন বিটুইন দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পেট হিজ পেট মাঙ্কি, এখান থেকে লিখবে, এখান থেকে এতটা লিখবে তোমরা। আবারও বলছি, এখান থেকে এতটা লিখবে তোমরা। দুয়েরটা হাউ ডিড দ্য মাঙ্কি কেম ব্যাক উইথ এ সোয়ার্ড, এটা লিখবে তোমরা, এখান থেকে এতটা। এরপর হচ্ছে তোমাদের হাউ ওয়াজ দ্য রিচ ম্যান কিল, কিভাবে মারা গিয়েছিল, এখান থেকে হি ওয়ান্টেড টু ফ্লাই, এটা হি যে মাঙ্কি লিখবে এখান পর্যন্ত। এরপর হচ্ছে তোমাদের ট্রু ফলস, সত্য মিথ্যা। এক একটা বলছে দ্য মাঙ্কি ওয়াজ ডিসলয়াল টু হিম, এটা ফলস হবে। দ্য ফ্লাই স্যাট আপ অন দ্য বলছে রিচ ম্যান নোজ, এটা ট্রু হবে। গ্রামার প্রকারিত আসি, চারের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ড। The dry glass catches the fire easily, the dry grass catch fire easily, and slipped into the water one day। এরপর তোমাদের যে সাফিক্স যোগ করে নতুন ওয়ার্ড করতে হবে, পপুলার আনপপুলার, হ্যাপি আনহ্যাপি, স্টেডিলি আনস্টেডিলি, রেস্টলেস। এরপর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, বলছে ব্রুটাস ওয়াজ অ্যান অনারেবল ম্যান who also an MLA, Sonu saw a one-eye deer once। এরপর সাথে দাগে বলছে যে কি সেন্টেন্স বলতে হবে, এখানে দেখো দুটো রয়েছে প্রশ্ন চিহ্ন, ডিড ইউ হেয়ার দ্য স্কুল বেল, এটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, পরেরটাও দুইটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটা হচ্ছে কি বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে বর্ণনামূলক অ্যাসার্টিভ সেন্টেন্স। আটের দাগে চুজ দ্য কারেক্ট ভার্ব, এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে ইন দ্য ক্লাস। আর নয়ের দাগে বলছে দেখো এখানে কি বলেছে, সি রিডস দ্য কনক্লুশন অফ দ্য নোবেল, অপোজিট ওয়ার্ড লিখতে হবে, এটা ইন্ট্রোডাকশন হবে, INTRODUCTION, ইন্ট্রোডাকশন।